প্রতিবাদী রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পরে তাদের ট্রেনে হিচড়ে সরানো হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। সোশ্যাল মিডিয়ায় 2014 টেট আন্দোলনকারীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে বেশ কিছু ভিডিও ফুটেজ সহ পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু অধিকারী। করুণাময়ীর ঘটনায় বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। করুণাময়ীতে আন্দোলনরত টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের আন্দোলন যেভাবে ভাঙা হলো তা লজ্জার, আমরা ছেড়ে কথা বলবো না বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হিটলারি শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা টেনে তুলোধনা করলেন শুভেন্দু। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথায় পশ্চিমবঙ্গের মেধাবী যুবক যুবতীরা বুঝে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রেখে কর্মসংস্থান হবে না। নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে সরালে সব সমস্যার সমাধান হবে। দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের মতো বাংলাতেও ডাবল ইঞ্জিন সরকার হলে তবেই কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত হবে। পুলিশ ভয় পাচ্ছে। পুলিশ পশ্চিমবঙ্গে প্রতিবাদ আন্দোলনকে, পুলিশ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে ভয় পাচ্ছে। যাবেন কি দাবি করছেন? আমাদের দাবি দুর্নীতি বাদ দিয়ে স্বচ্ছতা নিয়োগ। বাংলায় বিজেপি ক্ষমতায় আসা এখন শুধুই সময়ের অপেক্ষা। বিজেপি ক্ষমতায় এলে শিল্প হবে, বাণিজ্যের পরিবেশ তৈরি হবে, সিন্ডিকেট এবং কাটমানি রাজ বন্ধ হবে, সাদা খাতা জমা দিয়ে শিক্ষকদের চাকরি বন্ধ হবে। করুণাময়ী যে জায়গায় গত 3 দিন ধরে চলছিল আন্দোলন, সকালে সব শুনশান। ইতিউতি পড়ে আছে কিছু পোস্টার, বসার খবরের কাগজ। রাত যত বাড়ছিল করুণাময়ীতে ততই বাড়ছিল উত্তেজনা। শেষমেশ রাস্তা খালি করতে মধ্যরাতে অভিযানে নামে পুলিশ। কার্যত টেনে হিচড়ে পাঁজা খোলা করে চাকরি প্রার্থীদের বাসে এবং প্রিজন ভ্যানে তুলতে শুরু করেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্তারা। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারকে দুর্বল সরকার বলে আক্রমণ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কার্যত হুঁশিয়ারি সুরে বললেন, আলোচনার মাধ্যমে বিক্ষোভকারীদের সমস্যার সমাধান করা উচিত ছিল সরকারের। তা না করে মমতা পুলিশ যেভাবে নির্মম অত্যাচার চালালো, মেধাবীদের উপর তার নিন্দার ভাষা নেই। আমরা এর শেষ দেখে ছাড়বো। নিজের সোশ্যাল মিডিয়ায় 2014 টেট আন্দোলনকারীদের উপর পুলিশের অত্যাচারের অভিযোগে বেশ কিছু ভিডিও ফুটেজ সহ পুলিশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সরব হন শুভেন্দু। আন্দোলনকারীদের তুলে দেওয়ার ছবি পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন, পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রীর অমানবিক রূপ। শুক্রবার দুপুরে ফের রণক্ষেত্র সল্টলেকের করুণাময়ী। উত্তপ্ত পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বৃহস্পতিবার মধ্যরাত্রে 2014-17 টেট উত্তীর্ণদের তুলে দেয় পুলিশ। কিন্তু শুক্রবার নতুন করে ওই এলাকায় বিক্ষোভ প্রদর্শন করতে সামিল হন 2014 সালের টেট উত্তীর্ণদের একাংশ। আন্দোলন তুলতে পুলিশের বিরুদ্ধে বল প্রয়োগ অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের টেনে হিচড়ে তুলে দেওয়া হয়, চ্যাংদোলা করে কয়েকজনকে প্রিজন ভ্যানে তোলা হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন আন্দোলনকারী। ভোর 3:30 নাগাদ অসুস্থদের হাসপাতাল থেকে ছাড়া হয়, কিন্তু টেট উত্তীর্ণদের অভিযোগ চিকিৎসা না করেই ছেড়ে দেওয়া হয় অসুস্থদের। বৃহস্পতিবার রাতে পুলিশে বল প্রয়োগে টেট আন্দোলনকারীদের জোর করে তোলার প্রতিবাদের বিক্ষোভ মিছিল করতে যায় এসএফআই ডিওয়াইএফআই, তাদেরকেও আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করেন ডিওয়াইএফআই এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। পরে তাদের টেনে হিচড়ে সরানো হয়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি সামলাতে এলাকায় মোতায়েন করা হয়েছে র্যাব, মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ কর্মী। বেশ কয়েকজনকে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। এই ঘটনার জেরে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে করুণাময়ীতে। শুক্রবার ভোর 4:30 নাগাদ 18 জন আন্দোলনকারীকে শিয়ালদহ স্টেশনে ছাড়া হয়। ভোর 5টায় 50 জন টেট উত্তীর্ণদের ছেড়ে দেওয়া হয়। যারা নেতৃত্বে ছিলেন তারা কোথায়, প্রশ্ন আন্দোলনকারীদের। করুণাময়ীতে আন্দোলন তোলার জেরে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে যুব মোর্চা। করুণাময়ী থেকে বিক্ষোভ মিছিল ডিওয়াইএফআই এর। নতুন করে উত্তেজনা ছড়ানোর পর থেকেই কড়া নিরাপত্তা করুণাময়ীতে। গোটা এলাকায় কাতারে কাতারে পুলিশ, চলছে ধরপাকড়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।